বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বাংলাদেশের রাজশাহী বিভাগের একটা জেলা বগুড়া। এই জেলার বগুড়া জেলার সর্ববৃহৎ তরমুজের আড়ত ভাই ভাই তরমুজের আড়তে আমরা চলে আসছি। আপনারা দেখুন প্রচুর পরিমাণের লেনদেন চলছে আজকের এই বগুড়ার মস্তান হাটের ভাই ভাই তরমুজের আড়তে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় তরমুজের আড়ত ভাই ভাই, সেখানে পর্যাপ্ত পরিমাণের লেনদেন আমরা দেখতে পাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে কথা বলবো, যে ব্যাপারী মাল নিয়ে আসে তার সঙ্গে কথা বলবো, এখানে প্রপার্টির সঙ্গে কথা বলবো, আর আমরা কী দামে বিক্রি যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা একটু কথা বলবো। এখন ভোলা থেকে আসছে এক ব্যাপারী তরমুজ নিয়ে আসছে। আমরা বিস্তারিত কথা বলবো, দামগুলো কেমন যাচ্ছে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়ের নাম কি? দুলাল বিশ্বাস। দুলাল ভাই, কবে আসছেন আপনি? আমি আজকে আসছি অনেক আগেই, কিন্তু আজকে মাল আসছে নতুন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুয়াকাটা, পটুয়াখালী জেলা। আচ্ছা, এই মালগুলো কি আপনি ব্যাপারী হিসেবে আছেন না এই মালগুলো আপনাদের? আমি ব্যাপারী হিসেবে। এই মালগুলো আপনি কিনে নিয়ে আসছেন? জি। আচ্ছা, কতটি মাল নিয়ে আসছেন? 20 টনের মতো। বিক্রি করছেন? না, এই সকাল শুরু করলাম। কি কি জায়গায় কি কি কোয়ালিটির মাল আনছেন আজকে তরমুজ? এখানে আছে কয়েক কোয়ালিটির, মনে করেন ছোট আছে, বড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটা আজকে কাটা যাচ্ছে কত? আজকে কাটা বড়টা যাচ্ছে 2600 টাকা কাটা। আচ্ছা, একটু দেখান তো আমাকে। বড় হয়েছে ধরেন। বন্ধুরা, একটু বড় সাইজের মালটা দেখি। এটা কি বড় সাইজ? এটা বড়, তার চেয়ে একটু বড় আছে। হ্যাঁ, এইটা কত যাচ্ছে আজকে? এটা 2600 টাকা কাটা যাইতে আছে, 1300 টাকা মন। 1300 টাকা মন। জি। আচ্ছা, এক কাটাতে কয় কেজি হচ্ছে এখানে? কাটাতে 84 কেজি। 84 কেজি। হ্যাঁ। আচ্ছা, তো আপনার মাল আর কবে আসবে? আমার মাল পরশু দিন আসবে। আচ্ছা, আপনি তো যেখান থেকে আসছেন সেখানে এবার উৎপাদন কেমন হয়েছে এই তরমুজের? ভালো হয়েছে, জায়গায় জায়গায় ভালো হয়েছে, আবার জায়গায় জায়গায় মনে করেন লবণাক্ত দেশ তো, এই জন্য লবণে অনেক গাছ মারা গেছে, অনেকে লস খাইছে, অনেকে ব্যবসা হয়েছে, এইভাবে আছে। আপনারা যে আশা নিয়ে আসছেন সে সেই পরিমাণে কি বিক্রি হচ্ছে এই বগুড়াতে? না, হয় নাই। আমারও মনে করেন এখন একটা গাড়ি ভাড়া হয়েছে 48,000 50,000 টাকা, তারপর লেবারি হয়েছে মনে করেন মাঠ থেকে তুলতে 30,000 টাকা, তারপর দেখা যায় এই জায়গার আছে খাজনা বা আড়তদারি, এটা মিলেই দেখা যায় 1 লাখ টাকার উপরে খরচ। তাতে আমরা যে রেট পাইতেছি এখন, এই রেটে আমাদের পোষায় না, আমাদের লস হয়। মানে লস বলতে কি, আপনার মূলধন থেকে কমে যাচ্ছে নাকি আপনার লাভের থেকে কমছে? লাভ থেকে কমেছে। জি। আচ্ছা, এই দামটা কি বর্তমানে যে দামটা আছে এই দামটা কি বাড়বে ঈদের পরে? কি মনে হচ্ছে আইডিয়া কি আপনার? ঈদের পরে মনে হয় একটু বাড়তে পারে এবং নাও বাড়তে পারে। এটা আইডিয়া কম। হ্যাঁ ভাই, আপনার ধারণা কি? হয়তো মনে হয় বাড়বে না, হয়তো ভোলার দিকে তো মাল আছে অসম্ভব, তো এই জন্য ওইগুলো আসলে আমাদের এইগুলোর দাম কমে যাবে। ওগুলোর কালার ভালো, আমাদের কুয়াকাটার মালের কালার একটু নিয়ম, কিন্তু মিষ্টি বেশি, কিন্তু ওদের কালার ভালো, এই জন্য ওদের মালগুলো চলে যায় আগে। আচ্ছা, দাম একটু কমাই দেয়, তারপর চলে যায়। আপু, আপনার পটুয়াখালীর মালটা ভালো নাকি কুয়াকাটার মালটা ভালো? কুয়াকাটার মাল ভালো। কুয়াকাটার মাল ভালো। জি। 0182 340 2858। আচ্ছা, মোবাইলে যদি কেউ যোগাযোগ করে বগুড়াতে মাল দিতে পারবেন? জি, পারবো। আচ্ছা ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0170 340 9197। আচ্ছা, যদি কেউ মোবাইলে যোগাযোগ করে মাল দিতে পারবেন? ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সে আপনার গত সপ্তাহ থেকে আজকে দামটা কেমন যাচ্ছে? যে দাম বলে 2600 বললেন কাটা। আপনার 2 দিন, কালকের দিন একটু দামটা একটু বাড়ছে, কালকের থেকে আজকের একটু বাড়ছে, তার আগে একটু কম ছিল। কত ছিল? তার আগে ছিল আপনার 2300, 2000 টাকা, 1700 টাকা কাটা। 84 কেজিতে হচ্ছে আপনার কাটা। আর 42 কেজিতে হয়েছে মন। হ্যাঁ, আর মন হয়েছে যাইয়া 1150 টাকা, গতকালকের গেছে। আর আজকের হয়েছে আপনার 2600 টাকা, 1300 টাকা কাটা, ওই 2600 টাকা কাটা, 1300 টাকা মন। হ্যাঁ, দাম একটু বাড়ছে হালকা একটু। বাড়ার কারণটা কি বলতে পারবেন? ঈদ আসছে সামনে, বড় তরমুজ চাহিদা ভালো, অনেক লোকজন গ্রামে যাইবে, বড় তরমুজ কিনে নিয়ে যাইবে, এই জন্য একটু দামটা বাড়ছে। তারপর মার্কেটে তরমুজ কম আসতে আছে, কারণ ঈদের কারণে কেউ আসতে আসে না, ঈদ বাড়ি বসে করবে। আমরা তো নিয়ে আসছি জনগণের খাওয়ানোর জন্য, এই জন্য তো আমরা নিয়ে আসছি, এই জন্য একটু দামটাও ভালো পাইছি। আপনি এখানে আরো কতদিন মাল আসবে আপনাদের? আমাদের বগুড়াতে মাল আসবে এখনো প্রায় 15-20 দিন। হ্যাঁ,
আমাদের 30-40 ট্রাক এখনো মাল এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকেন। বন্ধুরা, যেমনটা আমরা কথা বলছিলাম যে ভাইয়েরা কুয়াকাটা থেকে আসছে মাল নিয়ে এই বগুড়াতে। তো বগুড়াতে আজকে যেমনটা আপনারা শুনলেন 200 টাকা কাটা যাচ্ছে, এখানে 84 কেজিতে কাটা হচ্ছে। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু কথা এই মাহিম মুক্তির হচ্ছে প্রোপাইটর, এই আড়তের প্রোপাইটরের সাথে আমরা কথা বলবো আর দাম যাচ্ছে কিরকম সেটা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ইনশাল্লাহ। ভাইয়ের পরিচয়টা একটু দেন। আমার পরিচয় এই মুক্তি ফল ও বীজ ভান্ডার প্রোপাইটার, আমি মোহাম্মদ রহিদুল ইসলাম। আপনি কতদিন যাবত এখানে এই মস্তানি ব্যবসা করছেন আর এই আড়তের? প্রায় 26 বছর। আচ্ছা, আমাকে একটু বলেন আজকে আপনার কাছে কি কি জাতের তরমুজ আছে? আমার কাছে আজকে 2 জাতের তরমুজ আছে, একটা জাগুয়া আর একটা চায়না। এটা জাগুয়া, আচ্ছা, এটা কোথাকার? এটা পটুয়াখালীর। পটুয়াখালী। আরেকটা জাত কোথায় আছে? আর একটা জাত এটা এটা চায়না। এটা হলো চায়না। চায়না, এটাও পটুয়াখালী, এটা আর এক চরের। ওটা এক চরের, এটা আর এক চরের। জি। এই দুটোর মধ্যে বেশি মানে জনপ্রিয় কোনটা, চলে বেশি কোনটা? জনপ্রিয়তা ওটা। এইটা। জি। আচ্ছা, এইটা কাটা যাচ্ছে কত আজকে? কাটা যাচ্ছে আজকের বাজারে, কালকে ছিল বাজারে এটা 2200, কিন্তু আজকের বাজার একটু বাড়তি। আচ্ছা, 2400 থেকে 2600 টাকা 2 মণ বিক্রি হচ্ছে আজকে। 2 মণ কত মানে কয় কেজিতে? 2 মণে 20 কেজিতে 1 মণ, 84 কেজিতে 2 মণ। 2 মণ। তাই তো। আপনি কোথায় কোথায় মাল দেন? আমি প্রায় উত্তরবঙ্গ প্রায় সব জায়গাতেই মাল দিই। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, আপনার জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, ভুয়ঙ্গবাড়ি, বুড়িমারি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের মাল যায়। আপনি একটু যেহেতু বললেন আপনি অনেক দিন থেকে ব্যবসা করেন, আমাকে একটু ধারণা দেন বর্তমানে যে সময়টা আমরা দাঁড়ায় আছি, গত বছরের থেকে এই বছরে এই সময়ের দামটা কম যাচ্ছে না বেশি যাচ্ছে? গত বছরের তুলনায় এই সময় এই বছর দাম কম যাচ্ছে। কম কি কারণ মনে হয়? কারণটা কি আপনার কাছে অ্যাজাম্পশন মনে হয়? কারণটা এই জন্য কম যাচ্ছে, মানুষের অর্থনীতির খাত খুব ভালো না, এটা হচ্ছে প্রধান সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে গত বছর রমজান ছিল আরও পিছনে, রমজান সামনে গেছে, আর শীতের ভাব হলে তরমুজটা খুব একটা টানে না। এটা একটা আইসক্রিমের মতো ফল, যত গরম হবে তাপ হবে তত এটা টানবে, জনগণ খাবে। এবং অর্থনীতির খাতটা জনগণের খুবই খারাপ। যে আগে ইনকাম করতে 1500, এখন সে ইনকাম করতে 700। তরমুজটা তো ধনীরা খায় না, খায় গরিবেরা। আপনি একটু বলেন যে ঈদের পরে তরমুজের দামটা কেমন হওয়ার আশঙ্কা মানে মানে আইডিয়া করছেন আপনি? কাঁচামালের ব্যবসা এমন একটা ব্যবসা, চাষি আদাম মানে একটা ধারণা, এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ বলতে পারবি না। কারণ যদি কেউ বলতে পারতো যে তরমুজের দাম বাড়বে, আমি 1 কোটি টাকা তরমুজ কিনে রাখতাম, ঈদের পরে 2 কোটি হয়ে যেত। কিন্তু এটার ধারণা দেওয়া যাবে না। যদি আপনার তাপমাত্রা বেশি হয়, প্রোডাকশন যদি দেখা যায় আগের তুলনায় শেষ হয়ে গেছে, তাহলে দাম বাড়বে, তবে ধারণা দাম বাড়বে। তো গত বছরের তুলনায় এইবারে যে আপনি পটুয়াখালী থেকে যে মাল নিয়ে আসছেন, দামটা উৎপাদনটা কেমন মনে হয়েছে এবার আপনি যে তথ্যটা পাচ্ছেন? গত বছর যে তরমুজ ছিল তার সাথে এবার তরমুজের উৎপাদন জমিতে বেশি, কিন্তু খেতে কম। গত বছর এক গাছে ছিল 2টা ফল, এবার এক গাছে আছে 1টা ফল। তার মানে এবারে আপনি বোঝাতে চেষ্টা করছেন যে উৎপাদনটা এবার কম, মানে ফলাফলটা কম। ফলাফল কম। যদি কেউ মোবাইলে যোগাযোগ করে তরমুজ দিতে পারবেন? অবশ্যই, ইনশাল্লাহ। আমাদের ব্যবসায় তো এটা। তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কীভাবে? আমার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবে যে ভাই আজকের বাজার কত, বা আমি যে 50 মণ বা 200 মণ তরমুজ নেবো, বাজার রেট অনুযায়ী টাকা গাড়িতেও দিলে হবে, আমাদের কাছে টিটি দিলে হবে, তার মাল তার কাছে আমরা ডেলিভারি দিয়ে দেবো। আপনি মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নম্বর 01725 141565। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, যেমনটা আপনারা শুনছেন, আমরা কথা বলছিলাম মুক্তির আড়তের প্রপার্টারের সঙ্গে। উনি যেমনটা বললেন, হয়তো আশা করা যায় ঈদের পরে দামটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারবেন। এই বগুড়ার মহাস্থান আড়ত থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।